মমতাজের গান। ও বাবা, সংসদেও শুনাইছে না শুনাই নাই? সংসদে শুনালো, কিন্তু যখন নেত্রী চলে গেল তখন নেত্রীর নিয়ে একটা গানও গাইলো। এইটা হলো বেঈমান। কি মান? বেঈমান। কারণ ছিল যতদিন গেয়েছে ততদিন খেয়েছে, ততদিন গেয়েছে ততদিন নিয়েছে, যতদিন গেয়েছে ততদিন পেয়েছে, যতদিন গেয়েছে ততদিন। যেদিন বুঝলো আর পাওয়া হবে না সেই দিন বললো আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আমি কতবার করে বললাম, আপনি তো গাইতে পারতেন, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়া দরকার ছিল না, কিন্তু গাছে কোনটা বলতেছে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেটা? ভাইরা আমার, কোনো কারণে যদি একটা কানের, এই যে আপনাদের এখানে এক চড়ের বাজার আছে না নাই? এক চড়ের বাজার। কয় চড়ের? একটা চড় মেরেছে শিক্ষক, হঠাৎ করে কানের তালা ফেটে গেছে। তালা ফেটে যায় না? কানের তালা, পর্দা ফেটে গেছে। এই কানে আর শোনেন না, আপনি যেন একেবারে কালা না হয়ে যান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা আর একটা কান রেখে দিয়েছে, যে এক কানে না শুনলে অন্তত আর একটা কান যেন আপনার এক্সট্রা থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ দিলেন দুইটা, হঠাৎ করে আপনি একটা বক ধরেছেন। এরকম ঘটনা আগে ঘটতো, বক ধরেছে, ধরার পরে বক এই বকটারে ধরে বলতেছে, বাবা তোমারে পাইছি আজকে, তোমার হাট চাপাবো আর খাবো। হঠাৎ করে বক চোখের মনের মধ্যে দেশ কইসি এক কান। এরম ঘটিস না? আমার এলাকায় ঘটিছে, আপনাদের এদিক না ঘটতে পারে। এই একটা চোখ আজকেও দুপুর বেলা আমার একই কলেজিয়েট স্কুলের দুইজন টিচার এবং আমি যেখানে লাঞ্চ করতে গেলাম, মুসলিম হোটেল নাভারণ, আপনারা চিনে থাকতে পারেন, নাভারণের ওই মোড়ের মধ্যে মুসলিম হোটেল। ওই হোটেলের মালিকের ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল, এই আইসিইউতে ছিল কতটা মাস যেন, জ্ঞান ফিরে নেই কতদিন। এই ছেলেটার একটা চোখ হারিয়ে ফেলেছে। আমাদের কাছে আজকে বলল, আমাদের প্রিন্সিপাল সাবেক, উনি নাকি যেদিন অ্যাক্সিডেন্ট করেছে ওই দিন কোনো এক কারণে ওই দিন ওই ছাত্রকে প্রহার করেছিলেন, মেরেছিলেন। বলল, স্যার মনে কি আছে আপনার, আমি যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই দিন আপনি আমাকে মেরেছিলেন? স্যার বলল, মনে আছে বাবা, ওগুলো মনে রেখো না। আমি বললাম, চোখ একটা দেখলাম ঘুরে গিয়েছে। বললাম, এই চোখে কি দেখা যায়? বলল, না, এই চোখটা আল্লাহ কেড়ে নিয়েছেন, এই চোখটা এখন আর দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন যদিও একটা কেড়ে নিয়েছেন, স্ট্যান্ড বাই আর একটা আছে না নাই? আল্লাহর একটা চোখ দিয়ে দিলেন। যদি কোনো কারণে একটা চোখ নষ্ট হয়ে যায়, তোমার একটা চোখ দিয়ে দুনিয়ায় দেখে চলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিডনি দিয়েছেন কয়টা? দুইটা কিডনি দিলেন রক্ত রিফ্রেশ করার জন্য। ওগো আমার ভাইরা, যাদের কিডনি ভালো আছে, নামাজ পড়েন না, রোজা করেন না, একবারও কি চিন্তা করেন না আল্লাহ আপনার কত সম্পদ দিয়েছে? একটু হাসপাতালে যান, 8 দিনে যান, যে দেখেন কিডনির ডায়ালাইসিস যারা করে, প্রতিটা সপ্তাহে 2 দিন অথবা 3 দিন ডায়ালাইসিস করতে হয়, রক্ত পরিষ্কার করা লাগে মেশিন দিয়ে, ফিল্টার দিয়ে। ওগো আমার ভাইরা, ওখানে কতটা সময় চলে যায়, কতটা কষ্ট হয়ে যায়, এবং খরচ তো আছে প্রতিদিন 5,000 করেও যদি হয়, সপ্তাহে যদি 2 বার করেন 10,000, মাসে কয় হাজার? 40 থেকে 50,000 টাকা শুধুমাত্র কিডনিটা, কিডনি দিয়ে রক্তটা আপনার যেটা রিফ্রেশ করে আল্লাহ, ওইটা যদি নষ্ট করে দেয়, ডায়ালাইসিস করার জন্য মাসে লাগবে কয় হাজার? 50,000 টাকা। অক্সিজেন যদি আপনার দিতে হয়, অক্সিজেন কিনে দেখেন না হাসপাতালে, 1 লিটারের দাম কত? প্রতিদিন আপনি কত লিটার? 550 লিটার অক্সিজেন গ্রহণ করেন। কার অক্সিজেন?
আল্লাহর অক্সিজেন 550 লিটার অক্সিজেন যদি আপনার কিনে বেঁচে থাকা লাগতো, তাইলে ভিটে বাড়ির সাথে সন্তান বউ বাচ্চাও বিক্রি হয়ে যেত। আল্লাহর শুকরিয়া আদায় করেন না, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নাকের ছিদ্র কয়টা? হঠাৎ করে একটাই পানি জমে গেল, তাও আল্লাহর একটা ব্যাকআপ রেখে দিয়েছেন। আল্লাহ জানেন 2 নাক বন্ধ হয়ে যেতে পারে, এই জন্যে আপনার অক্সিজেন নেওয়ার জন্য মুখের সাথে আবার একটা সংযোগ করে দিয়েছেন, যে কোনো কারণে যদি নাকও বন্ধ হয়ে যায় মুখ দিয়ে আস্তে করে কাজটা চালাই নিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এত সুন্দর করে অবয়ব করে সৃষ্টি করলেন, আপনার মেধা দিলেন, আপনার চিন্তা শক্তি দিলেন। আপনার এই মেধা যদি আল্লাহ না দিতেন, কত পাগল রাস্তায় ঘুরে বেড়ায়, কাপড় নাই পরনে, নুনু আগলা আছে না নাই? ওরে যদি কাপড় পরানোর মিজাজ খারাপ হয়ে যায়, ও মনে করে কাপড় পরা গুনাহ, এর তো পাগল। ও তো এরকম আছে না নাই? আল্লাহ যদি চাইতেন, আপনার মেধাটা যদি কেড়ে নিতেন, আপনার বুদ্ধি যদি না দিতেন, এমন লুঙ্গি আগলা করে ঘুরে বেড়ানো লাগতো। ও আমার ভাইয়েরা, হাত দিলেন 2টা, কোনো কারণে যদি একটা ভেঙে যায় তাইলে আপনি কি করে সুসু করবেন? এই জন্য একটা স্ট্যান্ড বাই দিয়ে রাখলো, যে অন্তত ডান হাত হোক বাম হাত হোক কাজটা যেন চালাই নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। পা দিয়েছেন 2টা, যদি একটা কেড়ে নেয় তাও বগলে আর একটা খুঁটি দিয়ে যেন আপনি চলতে পারেন। হ্যাঁ, কত সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। মাথার মধ্যে চুল দিলেন, এই চুল যার নাই টাকলা মুরাদের মতো শুধু দেখা যায়। আমি পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে না নাই? আমার আল্লাহ বলছেন, ওগো কেশবপুরের মানুষ, ওগো আমার পৃথিবীর মানুষেরা, শোনো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, পুনরুজ্জীবিত করবো, আবার মৃত্যুর পরে আবার আমি পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে ফিরা লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহকে ভুলে গেলাম, অথচ আল্লাহ আমার এই চেহারাটা দিয়েছেন, আমার এই হাত দিয়েছেন, আমার পা দিয়েছেন, আমার কথা বলার শক্তি দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে, কত অবয়ব করে সৃষ্টি করেছেন। আল্লাহ জান্নাত বিক্রি করে দেবে, লেনদেন করে দিতে হবে কি? বিআমওয়ালিকুম মাল ওয়া আনফুসিকুম জান। তো জান আজকে নেবো না, দরকারও নেই, মালটা দেন। এই হাত, ডাইন হাতটা একটু এরকম করেন, হ্যাঁ মোট করেন, নিজের পকেটে যদি না থাকে পাশেরটাই ঢুকান। যুবকরা চলে যান, যার পকেটে যা আছে যুবকদের জন্যে দিয়ে দিবেন এই মাহফিলের জন্যে। আমি এখনো সঙ্গীত শোনানোর নিয়ত রেখেছি, যদি সময় পাই না শোনায় যাব না। আর প্রধান বক্তা আছেন যিনি সুললিত কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাবেন। ওগো আমার ভাইয়েরা, 500, 1000, 2000 দেওয়ার মতো এই যুব সমাজের এত সুন্দর আয়োজনে কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায়? আমিও শরীক হয়ে যাচ্ছি, কারণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। কি করে? আবুল কাশেম এই পোস্টারের খরচ সব দেশে, এবং আজকে লিল্লাহি তাকবীর। আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম, অন্তত যেন আল্লাহ না বলে টাকা চাইলি তা দিলি না কেন? হ্যাঁ, অন্তত 500 তো দিই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মা বোনেরা, পর্দার অন্তরালে তাদের জন্য 2-1 কথার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে, আছে না নাই? কেশবপুরের মানুষ গদখালি যাওয়া লাগে না, ওদের ওই যে কি আছে আগরদাড়ি নাকি সাগরদাড়ি, ওখানে যে টিকটকের ভিডিও আছে না নাই? আমি শোনাবো যদি সময় পায়। আরো কিডা তাড়াতাড়ি দেন। কিডা?
রণকুল গ্রামের শ্রাবণ ভাই, রনিকুল ইসলাম শ্রাবণ ভাই, লিল্লাহি তাকবীর। 2000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। মাস্টার শহীদুল ইসলাম 2 খান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। আর একজন কি ডাব, বাবুর ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, আমিন। মাহবুর ভাই বিএনপি নেতা মাহবুর মল্লিক কত দিয়েছেন? 500 টাকা। মাহবুর মল্লিক ভাই বিএনপি নেতা 500 টাকা হবে না? সামনে ভোট, পরে আবার দেবে। আগামী বছর ক্ষমতায় যেতে পারলে মাহফিলের সিংহভাগ খরচ দিয়ে দেবে ইনশাআল্লাহ। মাহফিলের পক্ষে যাদের, তাদের ক্ষমতায় নিয়ে যাক, বলেন আমিন, বলেন আমিন। আর যারা মাহফিল বন্ধ করতে চাইতো তারা কোথায়? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শোনাবো কে? হাফেজ আব্দুর রশিদ মোড়ল। কি করিস? ও 1000 টাকা, 1000 টাকা। লিল্লাহি তাকবীর। মানে এমন ভাবে বলছে মনে হয় বিয়ে করিছে। হাফেজ আব্দুর রশিদ মোড়ল 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। চাচার নাম কি? ওবায়দুল কাদের, আরিজুল ইসলাম। লিল্লাহি তাকবীর। আমার আরিজুল ভাই 500 টাকা দিল যুবকদের জন্য। আল্লাহ দানকে কবুল করে নাও। পিতা মাতা যারা কবরে, আল্লাহ কবরটা মাফ করে দাও, জান্নাতের বাগান বানায় দাও। ওগো আমার ভাইয়েরা যাদের মা নাই, বাবা নাই, মা বাবার নামে 500 1000 টাকা দিতে পারেন। মহসিন মোড়ল, এই দেশে তো মোড়লের সংখ্যা বেশি। আল্লাহ মহসিন মোড়ল 1000 টাকা দিল। আপনজন যারা কবরে মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে নেখায়াত দান করে দাও। ওগো আল্লাহ তুমি সবাইকে দিনদার ইমানদার বানিয়ে দাও। তারপরে 500 1000 টাকা আমি নাম ধরে দোয়া করে দেব। মুসাফির মানুষ, আল্লাহ আমার দোয়া কবুল করবে। যুবকেরা বিয়ে হয় না, শীতের রাত চলে যায়, কম্বল গরম করার মানুষ নাই, তোদের জন্য দোয়া করবো, টাকা নিয়ে আয়। আমার যুবকেরা তোমাদের জন্য দোয়া করব। আমি দোয়া করলে কিন্তু বিয়ে হয়। ওই যে সাতক্ষীরায় দোয়া করিলাম, আমাদের রিপনের, ওর বিয়ে হয়েছিল। পরের বছর গেছি, সিরকুট দেশে, হুজুর আমার বিয়ে হয়েছে। এর পরের বছর গেছি আবার সিরকুট দেশে, হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়ে হয়। আমি বললাম কেন? বাসে সে বউ চলি গে, তাহলে সহ্য না করি পারা যায়। আমি কলাম বিয়ের জন্য দোয়া করবো, বউ রাখার জন্য দোয়া করবো, তো আমার দুয়ার পরে থাকতে হবে সারাদিন। এই 500 টাকা কিটা দিয়ে একজন মহিলা, আমাদের একজন বোন, মেয়ে মারা গেছে। আল্লাহ কলিজার টুকরা কবরে 500 টাকা দিল। দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। মনে আল্লাহ মেয়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আল্লাহ আমার ভাইয়েরা প্যাকেট নিয়ে গিয়েছেন, যারা উঠে আসতে কষ্ট হয়ে যায় তারা প্যাকেটে দিয়ে, ও প্যাকেট আমাদের লোক তো না, আবার অন্য জায়গার লোক। প্যাকেট আপনি আমাদের লোক কোনটা? দেখে শুনিয়ে শামিম লিখা আছে না শামিমা? প্যাকেট দেখে বুঝে দিয়ে। আবার দেখা গেল একজন তুলে দিয়ে, আমার এক মাহফিলি তুলে যার মতো সেই নিয়ে চলি গে। ভাইয়েরা আমার, এই কই এই যুবকরা শুনে দাও, আমি দোয়া করে দেবো, তোমাদের এই শীত পার হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি যুবকদের একটা স্লোগান শিখাইছি, এক দফা এক দাবি, বাবা বিয়ে কবে দিবি। এই স্লোগানের দরকার আছে না নাই? কারণ বাবা নিজের বিয়ের সময় দাদারে জ্বালাইলো, আর আমাদের বিয়ের সময় বলে প্রতিষ্ঠিত হাত তারপর দেবো। কথা কয় না? নিজের বিয়ের সময় কিন্তু এই কথা বলেনি। আর একজন এক মহিলা 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, তাড়াতাড়ি দেন। 500 100 1000। এখনো যুবকদের জন্য গান শুনে দাও, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। হ্যাঁ, কত গান মনে আসছে। টাকা দেন 50 টাকা। আর এতে এত কমে গেল কেন এত তাড়াতাড়ি? আর একজন 100 টাকা, আর একজন 10 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করো। 500 1000 আমার হাতে দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার দোয়া কবুল করতে পারে না, পারে না।
আমার দোয়া কবুল হোক আর না হোক, অনেক পরহেজগার বান্দা আছে রে, যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে না, যারা জামাতের নামাজ কাজা করে না, আল্লাহ তাদের হাতের ওসিলায় দোয়া কবুল করে নিতে পারে। বলেন সুবহানাল্লাহ। বাগেরহাট আমাদের হাই স্কুল পক্ষ থেকে 2000 মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের হাই স্কুলের পক্ষ থেকে 2000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ হাই স্কুলে ছাত্র ছাত্রী বাড়ায় দাও। আল্লাহ ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আর একজন ক্রীড়া বাজারের সভাপতি পলাশ ভাই, লিল্লাহি তাকবীর। বাজারের সভাপতি পলাশ ভাই কে বাজারে টাকা মাখা ভালো ওঠে না? 1000 দেশকে ও আগে 3000 দে, তাহলে ঠিক আছে। নারায়ে তাকবীর। আগে 3000 আরে 1000 হলো কয় হাজার? 4000। আল্লাহ দানকে কবুল। আর 1000 দিলে হয়। আব্বা মারে আমার পলাশ ভাইয়ের আব্বা জান পৃথিবীতে নাই, আল্লাহ পিতার কবরটা জান্নাতের বাগান বানাও। আমিও বাবা হারা রে, বাবা যাদের হারিয়েছে তারা জানে বাবা হারানোর কত কষ্ট। ওই প্যাকেট নিয়ে যদি পিছনতে আসেন, ওরা তো দেখতে পায় না, সামনের তো অমনে যান, কথা কয় না। এই প্যাকেট নিয়ে সামনে যান, আর পকেটে হাত ঢুকান, যা যা সিরা নোট মোট দেন, আমরা চালাই নেবান। যে টাকা চলে না ওইটা মসজিদে দান বাক্সে দেবেন। ও আর যে সবচেয়ে নতুন এরম ক্যারকিরি টাকা, এটা শালির দেবেন ঈদের দিন। কার দেবেন? শালির ক্যারকিরি টাকা, নতুন যে টাকা উঠিছে, হ্যাঁ ওই টাকা শালি নেও। আর ওই ছিড়া যেটা মোট চলে না, বঙ্গবন্ধু ছিঁড়ে গেছে, ওই টাকাটা মসজিদে দিয়ে। হ্যাঁ হ্যাঁ দেন বুঝলেই তো বলছি, আমি কি আন্দাজে বলছি? এটা কিটা? মরহুম জালাল বিশ্বাসের জন্য তার পক্ষ থেকে 500 টাকা দিয়ে ছাড়লাম। কবরটা মাফ করে দাও, জান্নাতের বাগান বানাও। বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান আজহারি, আল্লাহ মিজানুর রহমান আজহারির নামে নাম মিজানুর রহমান সাহেব 2000 কয় হাজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার মিজানুর রহমান ভাইকে কবুল করে নাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার বানায় দাও। কিরা নজিবর 500 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ দিনের জন্য কবুল করে নাও, মনের নেক বাসনা পুরা করে দাও, স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। হুসাইন দাদা দাদির নামে কত মহব্বতের সম্পর্ক, কাঁধের উপরে নিয়ে বাজারে যেত। ওগো আমার ভাইয়েরা, ওই দাদা যাদের নাই, দাদি যাদের নাই, তারাই জানে আহারে কত আদরের সম্পর্কটা চলে গেল। দাদা দাদির নামে যেই বান্দা 500 টাকা দিল, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি তার আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দান করে দাও। আল্লাহ এই দানের ওসিলায় দুনিয়ার জীবনটা সহজ করে দাও। ফারুক পোল্ট্রি ফিড ব্যবসায়ী পৃষ্ঠপোষকতায় লিল্লাহি তাকবীর। ও এত টাকা দেবে তো ভাবছি 2000 টাকা ফেরত দিয়ে, 5000 দিয়ে 2000 ফেরত দিই নাকি? না তাহলে থাক। লিল্লাহি তাকবীর। আপনিও দেবেন? ইয়ানো তিলে কুল পায় না, উনি টাকা দিচ্ছে। আমার ভাইজান ইলিয়াসুর রহমান সাহেব, লিল্লাহি তাকবীর। এই জাতীয় নেতাদের টাকা বেশি আছে বলেন, তারপরেও 500 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। আল্লাহ দিনের পক্ষে আন্দোলন করে, আল্লাহ তুমি আন্দোলন কবুল করে নাও, বলেন আমিন। একজন মুরব্বী 200 টাকা দিয়ে ছাড়লাম, মুরব্বীর মনের স্বপ্নগুলো পুরা করে দাও, নেখায়াত দান করে দাও। মা বোনদের মধ্যে কি গিয়েছে নামাজ যাওয়া লাগবে? গেস না আওয়াজ আছে? আছে লোক আছে? হ্যাঁ তাহলে ঠিক আছে। শাইনুরের মা শ্বশুর শাশুড়ির জন্য এবং মা বাবার জন্য 500 টাকা দিয়ে ছাড়লাম। মা বাবার কবর এবং শ্বশুর শাশুড়ির কবর মাফ করে দাও। হ্যাঁ ঠিক আছে। আর কেউ? তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা, আর একটু ভালো করে বুঝে শুনে বললেন। নাম কি শুনে? তামিম ইকবাল। হ্যাঁ আমাদের তামিম ছোট বাচ্চা শিশু, আল্লাহ তামিমকে কবুল করে নাও। 500 টাকা দিল আল্লাহ, এই দানের ওসিলায় তার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আল্লাহ ডক্টর মিজানুর রহমান আচারি, আমির হামজা, আব্দুল্লাহ আল আমিনদের সাথে আল্লাহ কবুল করে নিয়ে দিনের খাদেম হিসাবে বাংলাদেশে গড়ে দাও, বলেন আমিন। তারপরে আমার যুবকেরা, একটা যুবকও পাইলাম না। কে তোদের বিয়ে শাদী করা লাগবে না? হ্যাঁ ভাইয়েরা আমার, কই আর কই? এ টাকা এ কটা হলেই হবে? অনেক খরচ মোটামুটি হয়েছে। আর কিছু দেন আমাদের পোল্ট্রি ফিড ভাই 5000 টাকা দিয়েছে। আর কারোর ব্যবসা ট্যাবসা নেই দেখি? নেই? 500 1000 আমার ভাই জানেরা
কোরআনের এই মাহফিলের জন্য দেওয়ার দরকার আছে না নাই? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা কি বলা যাবে? আর একটু জোরে। জামির চাচা 500 টাকা, জামির চাচার স্ত্রী 500 টাকা দিয়েছে, আল্লাহ জামির চাচাকে নেখায়াত দান করো। আল্লাহ এক মহিলা নাম বলে না 1000 টাকা দিল, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করো। কাবিলপুর আব্দুল আহাদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। কাবিলপুর জামিরুল ইসলাম 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। ইউসুফ ভাই 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কোন চাচা? রফি চাচা, আল্লাহ 500 টাকা দিয়েছে, দানকে কবুল করো। মা বাবার জন্য দোয়া চেয়েছে, যাদের মা নাই বাবা নাই, আহারে বাবার একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত, মায়ের একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত। যদি 1 কেজি আঙ্গুর কিনে খাওয়াতে চান 400-500 টাকা, যদি আপেল কিনে খাওয়াতে চান 300-400 টাকা। ওগো আমার ভাইয়েরা, ওই পিতামাতা যেদিন ছিল ওই দিন টাকা ছিল না, যেদিন পিতামাতা নাই টাকা হয়েছে। আহারে 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 আহারে, আমাদের আব্দুল লতিফের মেয়ে অসুস্থ, আর এই বাচ্চাটার নাম কি শোনা? লামিয়া। মা নাই, আরে মা কত আদর করে দিত, যেদিন বিয়ে হয়ে যায় মেয়েটারে যেন গোরস্থানে দিয়ে দেয়, এমন অবস্থা। মা কান্নাকাটি করে বাচ্চাটার জন্যে, মা আর সেই কান্নার সুযোগটা পাবে না। আল্লাহ মায়ের জন্য 500 টাকা দিল, কবুল করে নাও। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। এক মহিলা আমার কাছে টাকা পাঠাই দেয়, কি করতি? ও দোয়া করতি, তাই তো সবই তো আমার কাছে পাঠাচ্ছে। লিল্লাহি তাকবীর। আমাদের একজন বোন 100 টাকা পাঠিয়েছে,
আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ যদি স্বামী না থাকে আল্লাহ নেক একটা স্বামী দান করে দাও, আর স্বামী যদি থাকে দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও, বলেন আমিন। আর কেউ আছেন 500 1000? হাসেম ভাই, আমার মা মারা গেছে। হাসেম ভাই, মা নাই, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, মা নাই। হাসেম ভাই 200 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ আপনজন যারা বেঁচে আছেন খায়াত দান করে দাও। আর কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওইগুলো মা বোনদের প্যাকেট। হ্যাঁ দেখি ওজন কিরম, সম্মান খাচ্ছে কেন? নেন, মানে ওই আসলে বাঁধতে তো, এজন্য টাকা বাঁধলে আবার দলামালা হয়ে যায়, এজন্য পয়সা বেঁধে দিয়েছে, যাতে যতই পশুক যেন অসুবিধা না হয়। ঠিক আছে না বাজান? 2টা কাট দেবো, ও প্যাকেট তাই কর। লিল্লাহে তাকবীর, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই ঠিক বলা লাগবে যুবক, ঠিক না বেঠে? জোরে ঠিক না বেঠে? গদখালিতে যাওয়া আসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে প্রেম প্রীতি ভালোবাসা, ওরে পার্কে নিয়ে ঘোরা ফিরা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ভাইরা আমার, বসির আহমদ পিতামাতার জন্য, নসিব আহমদ পিতামাতার জন্য যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এ কি বিষণ যন্ত্রণা। যুবক নসিবে থাকলে দেবেন কে? এই জন্য তাহাজ্জুদ পড়া লাগবে। আমি যুবকদের বলি, যদি ভালো বউ পাইতে চাও, যদি ভালো মেয়ে পাইতে চাও, যদি ভালো স্ত্রী পাইতে চাও, ওগো আমার যুবকেরা, আর ওই সাগর দাড়ি কিংবা আগর দাড়ি না, আর ওই গদখালি কিংবা পটুয়া খালি না, বরং তুমি তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আল্লাহরে বলো, আল্লাহ মনের মতো একটা সঙ্গিনী দিয়ে দিও গো, এমন সঙ্গিনী যেমন ফিরাউনের আসিয়া ছিল। ফিরাউন এত কিছু করেছে, আসিয়া কোনোদিন ফিরাউনের সাথে খারাপ কোনো আচরণ করে নাই। আসিয়ার মতো একটা সঙ্গিনী দিয়ে দিও। আমার রব চাইলে তোমার ঘরে আলোকিত করে একজন নেককার ইমানদার স্ত্রী দিয়ে দিতে পারে না? পারে না? আর তুমি যদি মনে করো নিজে পণ্ডিতি করে মোটরসাইকেলের পিছনে করে গদখালি নিয়ে বেড়াবা, তাইলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার সাথে গদখালি যাবে, আর পরের দিন আবার আমার সাথে তাহাজ্জুদ পড়তি সাগর দাঁড়ি যাবে যাবে রে। বেশি পণ্ডিতি করবা না, তাইলে কিন্তু মালডা ভালো হবে না। চাইবেন কার কাছে? সম্পদ দিয়ার মালিককে। সম্পদ দিয়ার মালিক আল্লাহ, সন্তান দিয়ার মালিক আল্লাহ, টাকা দিয়ার মালিক আল্লাহ, সম্মান দিয়ার মালিক আল্লাহ, আর বউ দিয়ার মালিক কিডা?
বৌদিয়ার মালিক আল্লাহ। যুবকরা মনে করে যে গার্লস স্কুলের সামনে যাই তুমি ফুল দিয়ে আই লাভ ইউ করলি জুতো মারি বসবে। বৌদিয়ার মালিক কে? বরং আল্লাহর কাছে সিজদায় পড়ি, বলো আল্লাহ আমি যেটা মনে 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 করছি আমার জন্য ভালো হবে, দেখো তুমি যদি ভালো মনে করো তাহলে আমার সাথে দাও। এইটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে না? পারে না। এখন দুনিয়ার পণ্ডিতরা হলো, আগের সময় যদি ভাইজান নাম কি আপনার? আলতাফ ভাইয়ের যদি জিজ্ঞাসা করা হয় ভাই বাচ্চা কাচ্চা কয়টা, আমার আলতাফ ভাই বলবে আল্লাহর মাল আল্লাহ দিয়েস 12টা 10টা 5টা। কয়টা আপনার? 3টে মোটে। তা যাই হোক, আল্লাহর মাল আল্লাহ দিয়েস 3টে 5টা 7টা এরম বলে না? এখনকার যুবক ইয়াং জেনারেশন যারা বিয়ে করেছে জিজ্ঞেস করেন তো যে ভাই বাচ্চা কাচ্চা কয়টা, কয় এখনো নিইনি, এখনো ও নিইনি। বলছে নব নব করতেছি, তা বউ রাজি হচ্ছে না। মানে ওর বউ রাজি হবে তারপর ও নেবে, তারপরে হবে, মানে ও নেবে। কত বড় বানায় বাচ্চা। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কত বড় শিরকি চিন্তা করতে পারেন? তো বাচ্চা কয়টা নিয়ে আর চিন্তা, ওকে আমি চিন্তা করে রাখিস দুটো, কিন্তু আপনার ভাবি বলছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, ছেলে হোক মেয়ে হোক একটা। আমি নেব দুটো, কিন্তু আপনার ভাবি একটা নীতি চাই। এই যে নীতি চাই আর নিয়া আল্লাহ এরপরে এমন করে দেয় যে ও বাচ্চা নেবে, সে মেশিনও নষ্ট হয়ে গেছে। এই সত্য বলছি না মিথ্যা বলছি? হয় না? হয় না? বেশি পণ্ডিত আল্লাহ দেয় না, তুমি নাও, তুমি বড় বাতব্বর। তুমি আশরাফুল ইসলাম বাপের জন্য এটা কিরা দেশটা শেখ নসির, ও হ্যাঁ নসির। আল্লাহ নসির আহমদ মা বাবার জন্য 1,500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, না খেয়া দিয়ে দাও, পিতামাতার কবর জান্নাতের বাগান বানাও। আশরাফুল ইসলাম 200 1200 700 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মনের নেক স্বপ্নগুলো পুরো করো। রোকসানা সাকিব গোপসানা গিরাম গোপসানা, ও তাই কোন সাকিব মা মারা গেছে, আল্লাহ 100 টাকা দিল, দানকে কবুল করো। আর একজন 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক বাসনা পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। আমার ভাইয়েরা, কোনোদিন এই কথা বলা যাবে না যে আমি সন্তান নেব নেব করতেছি কিন্তু এখনো নিচ্ছি না। এটা বলা স্পষ্ট শিরক, ঈমান হারা হয়ে যাবে। মনে থাকবে? ঈমান ভাঙার কারণ আমরা জানি না, অনেক কথা আমাদের ঈমান ভেঙে দেয়। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এমন কথা বললে ঈমান ভেঙে যাবে। আমরা ইসলামী আইন মানি না, ঈমান ভেঙে যাবে। কোরআনের আইন চাই না, ঈমান ভেঙে যাবে। কোরআনের হুকুম আমরা মানি না, ঈমান ভেঙে যাবে। কোরআনের সাথে ডাক্তার শওকত হোসেন, আল্লাহ এলাকায় রুগী বাড়াই দাও, আল্লাহ 1000 টাকা দিল, দানকে খুব, ও তো ইনকাম করা লাগবে। ওহিদুজ্জামান মানে আমার হঠাৎ মনে পড়লো কি, ওই ফকিরহাটে গিয়েছি, তাই এক হাসপাতাল কর্তৃপক্ষ 1000 টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করে দেন আমাদের হাসপাতালে যেন আল্লাহ বরকত বাড়াই দেয়। তা হাসপাতালের বরকত বাড়াতে গেলে রুগীর দরকার আছে না? তাই আমি বললাম আল্লাহ এই ফকিরহাটের দুনিয়া সব রুগী বানাই দাও। পরের দিন দেখি আমার কাছে মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কেন? তো বলছে পুলিশ এসে হাসপাতালে 1 লাখ টাকা জরিমানা করে ঠিক আছে। আমি বললাম যে ঠিকই আসতো, কারণ আমি যে এই তুমি 1000 টাকা দিছাও হাসপাতালের উন্নতির জন্য, আর সামনে বসে থাকা মানুষ যে 1 লাখ টাকা দেশ মোট, তা আল্লাহ তোমার পক্ষ নেবে না, ওদের পক্ষ না নিয়ে তোমার পক্ষ নেবে? ঠিক না বে ঠিক? তো এই জন্য হাসপাতাল দেশে 1000, সামনের তো সবাই দেশে মিটে মোট 1 লক্ষ। তো ও আমারটা হয় কবুল হয়? বলেন ভাইয়ারা আমার। প্রধান বক্তা আজকের মাহফিলের মধ্যমণি, উনি আমাদের সামনে আসছেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, কেশবপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে